11 আর 5 বলেছে যে একটা straight line represent the diagonal of a square whose one vertex is 3 2. Find the equation of two sides passing through the point. আচ্ছা, একটা স্কয়ারের ধরেন আমরা সেন্স দিয়ে দিচ্ছি, একটা স্কয়ারের ডায়াগোনাল ইকুয়েশনটা দেওয়া আছে 4x + 7y - 12 = 0 এন্ড একটা ভার্টেক্স মনে করো দেয়া আছে 3, 2। এখন বলছে যে এই ভার্টেক্স দিয়ে যায় এমন দুইটা সাইডের ইকুয়েশন বের করো। তাহলে দেখো এই লাইনের সাথে এটার অ্যাঙ্গেল কত হবে? 45 degree. স্যার 45 degree. একটাকে যদি 45 ধরো তাহলে আরেকটাকে কিন্তু -45 ধরতে হবে, কারণ একটা হচ্ছে লাইনের ডান দিকে, একটা হচ্ছে লাইনের বাম দিকে। সো এখানে তোমরা ওই যে tan θ = tan 45 = প্লাস মাইনাস দিয়ে অঙ্ক করে ফেলবা। বুঝাইতে পারছি? একই অঙ্ক। 45 কেন ধরলেন এটা একটু বুঝাই দিবেন। বলেন আনিশা, আবার বলেন। আরেকটা পাশকে -45 ডিগ্রি কেন ধরলেন এটা একটু বলবেন? ওই যে একটা লাইন হচ্ছে তোমার ডায়াগোনালের নিচের দিকে, আর একটা লাইন হচ্ছে ডায়াগোনালের উপর দিকে। তো ডায়াগোনালকে তুমি একটা এক্সিস কল্পনা করো, সরি, ডায়াগোনালটাকে একটা এক্সিস কল্পনা করো, তাহলে তুমি দেখো একটা চলে আসতেছে এক কোয়াড্রেন্টে, একটা চলে যাচ্ছে আরেক কোয়াড্রেন্টে, তাই না? আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে। মানে ওই তো, মানে তোমার দুইটা দুই কোয়াড্রেন্টে চলে যাচ্ছে আর কি। জি স্যার, বুঝছি। আবার নরমালিও তোমার যেহেতু একটা লাইনের একটা অ্যাঙ্গেল হচ্ছে ডান দিকে, তাহলে সেটা যদি থিটা হয় তাহলে অ্যাঙ্গেলের বাম দিকের অ্যাঙ্গেলটা অবশ্যই মাইনাস থিটা হবে, যদি মেজারমেন্ট সেম হয় আর কি। বুঝছেন? স্যার মাইনাস বললে অপোজিট চলে যাবে, মানে অপোজিট ডিরেকশনে। ও 6 নম্বর are middle points of sides of triangle and the equation of the sides. আচ্ছা, 12 নম্বর চলে যাই আমি। if the three lines এত are concurrent then find the value of a. এই 11 আচ্ছা, এ 6 ফাতেমা আজকে যেটা কিভাবে বলছিল করব? 6 নাম্বার নিজেরা করেন স্যার। আচ্ছা, করে দিলাম, তো একটু বড় করতে হবে হবে। না তো, হিন্ট দিয়ে দেন তাহলে। আচ্ছা দেখ, হিন্টস হচ্ছে, সব তো হিন্টস দিলে হবে না, কিছু কিছু নিজেদের করতে হবে। হিন্টস দিয়ে দেওয়া আর আমি অঙ্ক করে দেওয়া একই কথা। আমি চাই তোমাদের মাথা থেকে বুদ্ধিটা আসে। আচ্ছা দেখো, তিনটা লাইনের তিনটা মিডল পয়েন্ট দেওয়া আছে একটা স্ট্রেট লাইনের। এটা ধরো ডি, ডি হচ্ছে 1 2, এটা ধরো ই, ই হচ্ছে 4 4, এটা হচ্ছে এফ, এফ হচ্ছে 2 8। এখন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সাইডস। সাইডের ইকুয়েশনগুলো বের করতে বলেছে। এখন দেখেন আমরা ইএফ এর ইকুয়েশনটা কি বের করতে পারবো? ইকুয়েশন অফ ইএফ বের করতে পারবো কিনা? ইয়েস স্যার, পারবো। কিভাবে করব? কোন ফর্মুলা দিয়ে করব? স্যার x - x1 divided by x1 - x2 equals to y - y1 divided by y1. বুঝে না? তো x - x1 divided by x1 - x2 equals to y - y1 ওইটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটাতে বের করলেন। এখন দেখেন তো এই ইএফ লাইনের প্যারালাল লাইন কি বিসি না? এই লাইনটার প্যারালাল লাইন বিসি না? জি স্যার। এখন ধরেন যে আপনি ইএফ লাইনের ইকুয়েশনটা পাইলেন যে 2x + 3y + 5 = 0। ধরে নেন যে আপনি এটা পাইলেন, তাহলে বিসি এর ইকুয়েশনটা কি? বিসি এর ইকুয়েশনটা কি? 2x + 3y + k = 0 হবে না স্যার? জি স্যার। পরে আপনি এই যে বিসি কে যদি ডি দিয়ে পাস করান, বিসি কে যদি ডি দিয়ে পাস করান তাহলে কে পেয়ে যাবেন, কি বলেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন আবার আসেন, আবার আপনারা ডিএফ বের করবেন, ডিএফ এর ইকুয়েশন বের করবেন।
এন্ড ডিএফ এর প্যারালাল হবে বুঝেছি এসি, তো বুঝেছি অঙ্কটা বড় স্যার, হবে। এরকম করে তিনটা জি স্যার বুঝছি স্যার, তিনটা হ্যাঁ, এরকম করে তিনটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করবে। পরীক্ষায় আসলে হয়তো, পরীক্ষায় অঙ্কটা যে খারাপ মানে বেশি পরীক্ষা না আসা তেমন না, পরীক্ষা হয়তো তিনটা সাইডই বের করতে বলবে না আপনাদের, পরীক্ষা আপনারা বলবে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ বিসি, এটা বলতে পারে, তখন আপনাদের তিনটা জায়গায় একটা কাজ করতে হবে আর কি। আচ্ছা 12 নম্বরে একটু দেখাই দেই, যেহেতু ফর্মুলাটা আলোচনা করেছিলাম, 2 করি। ওইখানে বলেছে যে ইফ দ্য থ্রি লাইনস আর কনকারেন্ট ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এ এন্ড বি। তিনটা লাইন কনকারেন্ট, লাইন তিনটা হচ্ছে 3x plus 5y minus 2 equal to 0, 2x plus 3y equal to 0, ax plus by plus 1 equal to 0. No? So since 1, 2, 3 are concurrent, তাহলে আমরা এটা দেখব, সেখানে x এর কোএফিসিয়েন্ট গুলো আসবে, সেখানে y এর কোএফিসিয়েন্ট গুলো আসবে, সেখানে কনস্ট্যান্ট টার্মগুলো আসবে, দ্যাট উইল বি 0 অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখন এটাকে আপনারা সলভ করেন, করে এ আর বি এর রিলেশন বের করেন। ডিটারমিনেন্ট কি আপনারা সলভ করে জানেন কিভাবে করতে হয়? ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করতে হয় কিভাবে? পারি তো, 3 ইনটু তারপর ব্লক করে দিব রো আর কলাম। হ্যাঁ, প্রথমে 3 ধরেন আমরা এই রো কে ধরে এক্সপ্যান্ড করব, তাহলে প্রথমে হবে 3 এর সাথে আসবে 3 ইনটু 1 মাইনাস বি ইনটু 0, এরপরে -5, ফর্মুলার মাইনাস আর কি, 5 এর জন্য আসবে 2 ইনটু 1 মাইনাস a ইনটু 0, এরপরে -2 এর জন্য হবে 2 ইনটু b মাইনাস 3 ইনটু a ইজ ইকুয়াল টু 0। স্যার তাহলে এটা এখন কেন ক্যালকুলেট করলাম? করেন, এখানে হবে এক্সপ্যান্ড করলাম। জানেন না আনিশা, জানেন এটা? না জানি, কিন্তু মানে হ্যাঁ বলো, আচ্ছা এখানে কি জানি বের পরে আবার করতে হবে কিন্তু স্যার কেন একটু জানান। বলছে এ আর বি এর রিলেশন বের করেন, এ আর বি এর মধ্যে কি রিলেশন আছে এটা বের করতে বলছে। আচ্ছা বুঝি। 4b plus 6a is equal to 0, তাহলে 6a minus 4b minus 1 is equal to 0, এটাই a আর b এর রিলেশন, শেষ। which is the relation between a and b, ঠিক আছে? ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইনের মতো। স্ট্রেট লাইন আসুক না আসুক এটা কোনো আমাদের দেখার বিষয় না, আমাদের বলছে এ আর বি এর সম্পর্ক কি, এ আর বি এর সম্পর্ক এই যে এটা হচ্ছে সম্পর্ক। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আসুক বা না আসুক এটা কোনো সমস্যা না। তাহলে বুঝতে পারলেন নাকি? সহজ অঙ্ক এটা, নরমালি আপনাদের অবজেক্টিভে আসবে অথবা 2 মার্কের জন্য আসবে। 13 নাম্বারে চলে যাচ্ছি। স্যার এক সেকেন্ড স্যার, 12 এর 4 এ 13 স্যার নাম্বারে বলা যে তিনটা লাইন কনকারেন্ট, তো ফাইন্ড देयर পয়েন্ট অফ ইন্টারসেকশন। ও আচ্ছা, পয়েন্ট অফ ইন্টারসেকশন বলছে, তাহলে তোমার তিনটা লাইন দরকার নাই তো, যে কোনো দুইটা লাইন দিয়ে তো পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে পারো, ও তাহলে পারো না? সলভ করে ফেলবা। আচ্ছা স্যার, ঠিক আছে, তিনটা লাইন একটা পয়েন্ট দিয়ে যায়, তো আমাদের দুইটা লাইন সলভ করলেই হয়ে যায়, সেই পয়েন্ট বের হয়ে যায়। ওকে স্যার। ওকে, তো 13 নম্বরে আসেন। 13 তে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট on the line এত and এত which is equidistant from the point এত and এত। আচ্ছা okay, find the coordinates। আচ্ছা দেখি কি করা যায়। এরর 1, given লাইন হচ্ছে
4x minus 2y plus 7 is equal to 0. And points, একটা নাম দিলাম a, b minus 2 4. আমাকে বলেছে যে এই লাইনটার উপরে দুইটা পয়েন্ট, সরি এই লাইনটার উপরে একটা পয়েন্ট বের করো যে পয়েন্টটা এ থেকেও যত দূরে আছে বি থেকেও তত দূরে আছে। মানে অঙ্কটা ভিজুয়ালাইজেশন কেমন হবে, ধরো এই হচ্ছে লাইনটা আর এই হচ্ছে এ, এই হচ্ছে বি। তো বলছে লাইনটার উপর এমন একটা পয়েন্ট বের করো, ধরো পয়েন্টটা হচ্ছে এইটা ই এক্স ওয়াই, তাহলে এপি আর বিপি সমান হবে এটা বলছে। এখন আমাকে পিটা বের করতে হবে। সবাই কি বুঝতে পারছো কি চেয়েছে? Yes, sir. তাহলে আমরা ধরে নেই যে লেট পি এক্স ওয়াই is any point on 1. আমরা ধরলাম যে এটার উপরে x1 xy যে কোনো একটা পয়েন্ট। তাহলে এখন PA সমান হবে PB। তাহলে হচ্ছে x minus 2 whole square y minus 3 whole square সমান হচ্ছে x plus 2 whole square y minus 4 whole square। ঠিক আছে, এইটুকু তো কোনো সমস্যা আছে কিনা বলেন তো স্যার? No, sir. তাহলে আমাদের এখানে আসতেছে আপনার স্কোয়ার তুলে দিলাম। স্কোয়ার দিলে x minus 2 whole square plus y minus 3 whole square x plus 2 whole square y minus 4 whole square। আচ্ছা, y minus 3 whole square minus y minus 4 whole square এই পাশে নিয়ে গেলাম x plus 2 whole square x minus 2 whole square। এখন আর কিছু করার নেই, ফর্মুলা ভেঙে দাও। y square minus 6y plus 9 y square plus 8y minus 16 আর এখানে হবে 4ab and এখানে এসে আপনার y square কেটে গেল 2y minus 7 is equal to 8x। স্যার এখানে এইটুকু আর কোনো সমস্যা আছে কিনা বলেন? No, sir. ক্যালকুলেশন, ডিরেক্ট ক্যালকুলেশন আর কি। আচ্ছা, এখন এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, এই ইকুয়েশনটাকে এই যে গিভেন ইকুয়েশনের সাথে সলভ করতে হবে, করলে আমরা পয়েন্টটা পেয়ে যাব স্যার। তাহলে দেখেন কিভাবে সলভ করা যায়। এখানে দেখেন 2y minus 2y plus 7 আছে। তাহলে আমি এই টেক্সটটাকে পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস 2y plus 7 সমান মাইনাস 8x। একটু জুম আউট করি। আচ্ছা, এখন এভাবে করার কারণ হচ্ছে এখন আমি মাইনাস 2y plus 7 এর জায়গায় দেখেন মাইনাস 4x বসাতে পারি। এক নাম্বার ইকুয়েশন একটু দেখেন। তার মানে আমি যদি দুইটা এক পাশে নিয়ে আসি তাহলে 4x equal to 0, তার মানে x equal to 0। এখন x এর ভ্যালুটা আপনি একে বসাই দেন। 4 into 0 minus 2y plus 7 is equal to 0। তাহলে y equal to 7/2। Therefore the point 0 7/2। এই হচ্ছে স্যার। স্যার 4x is equal to 0 কিভাবে হলো? এটা বুঝি নাই। x এই পাশে নিয়ে আসো। আচ্ছা, কাকে? 4x কে? 4 এটাকে এই কে? পাশে আনো। এই যে এক পাশে এনে বিয়োগ করেছি। ও আচ্ছা এই স্যার, টেক্সটে বুঝছি। আনি।
এই ছিল ম্যাথ 13 নাম্বার। 13 দুইটা কোশ্চেন, পি ইজ এনি পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন এত ইকুইডিস্টেন্স ফ্রম 13 দুই একই রকম স্ট্রেট লাইন passes through the point এত, its slope is এত, find the coordinate of two such points that are at distance 13 unit from the point। 13 এ 3 আপনারা করবেন, আমি যেভাবে করছি এভাবেই করবেন। এখন দুইটা পয়েন্ট পাবেন আর কি, আপনারা করবেন, আপনার জন্য রেখে দিলাম। 14 নম্বরে চলে আসি। বলছে এ বি আর টু ভার্টিক্স অফ এ ট্রায়াঙ্গেল এন্ড পি হচ্ছে অর্থ সেন্টার, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য আদার ভার্টেক্স। আপনারা বলেন তো অর্থ সেন্টার বলতে কি বুঝেন? স্যার বলেন, অর্থ সেন্টার বলতে আপনারা কি দুইটা বুঝেন? ট্রায়াঙ্গেলে তিনটা perpendicular পারপেন্ডিকুলার যেখানে মিট করে, কোথায় মিট করে? তিনটা পারপেন্ডিকুলার হ্যাঁ, তিনটা পারপেন্ডিকুলার যেখানে মিট করে সেটাকে আমরা অর্থ সেন্টার বলি। Good. তাহলে এই সেন্স থেকে আমাদের 14 1 করতে হবে, 14 2 হ্যাঁ একই করি, 2 নম্বর নিজেরা করে নিই। আচ্ছা এই অঙ্কটাতে কোনো সমস্যা নাই তো নাকি? 13 এর মানে স্যার বলেন। একটা স্যার কোশ্চেন ছিল স্যার 2y minus 7 is equal to 8x, স্যার এই ইকুয়েশনটা আর ওই ইকুয়েশনটা 1 নাম্বার ইকুয়েশনটা আমরা সলভ কেন করলাম? ঠিক আছে, ভালো প্রশ্ন। দেখেন পি তো এই লাইনের উপর আছে নাকি? as we ইয়েস স্যার। assume that p lies on this point, তাই না? আমরা ধরেছি কি p এই লাইনের উপর আছে, তাই না? তাহলে p যদি লাইনের উপর থাকে তাহলে p এই লাইনটা কি xy কি এই লাইনটাকে স্যাটিসফাই করে না? ইয়েস স্যার। xy পয়েন্টটা কি এই লাইনটাকে স্যাটিসফাই করে, আবার xy লাইনটা তো এটাকেও স্যাটিসফাই করে, তাই না? এখন এই দুটো সলভ করলেই হয়ে যাবে। কথা বলছেন? ইয়েস স্যার, xy বুঝেছি। তো এটাকেও স্যাটিসফাই করে, কারণ xy থেকে তো আমরা এটা পাইলাম। দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে এই গিভেন লাইনটাই একটা কন্ডিশন, আর এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এই দুটো কন্ডিশন সলভ করলে আপনি x আর y পাবেন। জুলিয়েট বুঝছেন? জি স্যার, বুঝেছি। যদি আপনার কনফিউশন হয় তাহলে আপনি p x y না ধরে এখানে ধরে নেবেন p m n। p m n যদি ধরে নেন তখন এখানে x এর জায়গায় m, y এর জায়গায় n বসায় একটা সমীকরণ বানায় রাখবেন, তারপরে এখান থেকে সলভ করে আরেকটা সমীকরণ নেবেন, পরে দুইটা সমীকরণ সলভ করে m আর n বের করবেন। আমরা যেহেতু x আর y ধরেছি তাই আমাদের x আর y এখানে পুট করার দরকার ছিল না, এটুকু আমার কাজ কমে গেছে। যদি অন্য কিছু ধরতাম, পি কিউ ধরতাম, তাহলে পি কিউ আবার এখানে বসাতে হতো। কথা বুঝছেন স্যার? স্যার পরীক্ষায় আপনার মতো Yes. করলে জাস্ট পাশে একটা সাইড নোট দিয়ে দিব। কি সাইড নোট দিবা? জি স্যার, ফর্ম 1 ওই যে ভ্যালুটা লিখলাম, -4x লিখলাম না? এখানে 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 জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে 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 অবশ্যই দিবা, এখানে ফ্রম 1 লিখবা, নাহলে স্যারের মাথা খারাপ হয়ে যাবে। কই ফ্রম 1 করে লিখবা, এগুলো আমি বলি না স্যার, কিন্তু লিখবেন। ঠিক আছে, যে যে সকল জায়গায় সাইড নোট না দিলে একদমই বোঝা যাচ্ছে না সেগুলো স্যার নোট দিতে হবে মাস্ট। বলেন। স্যার ধরেন এখানে আমি xy ধরলাম না স্যার, ধরেন mn ধরলাম। mn ধরার পর স্যার mn টা 1 বলেন নাম্বার ইকুয়েশনে বসালাম, বসানোর পর কি করবো? বলেন। এরপর আবার এই যেখানে পি এ সমান পিবি যখন করবেন তখন এখানে তো আর এক্স থাকবে না, এখানে হয়ে যাবে এম, আর এখানে হয়ে যাবে এন, এখানে হয়ে যাবে এম, এখানে হয়ে যাবে এন। সো আবার আপনি এম এন এর একটা ইকুয়েশন পাবেন, সেকেন্ড ইকুয়েশন এই যে এটাই পাবেন, 2n মাইনাস 7 ইজ ইকুয়াল টু 8m পাবেন, সেটাকে আবার এটার সাথে সলভ করবেন। ও কথাই একই। আচ্ছা স্যার, বুঝছি বুঝছি। জি, স্যার। আমরা এক্স ওয়াই ধরার কারণে এক্স ওয়াইটা এখানে পুট করা লাগে না, এইটুকুই শুধু পার্থক্য। ঠিক আছে, তাহলে এবার আসেন 14-1। 14-1 বলেছে একটা ট্রায়াঙ্গেলের একটা পয়েন্ট হচ্ছে এ, এ হচ্ছে 6-1, বি হচ্ছে 1-6, আর অর্থ সেন্টার হচ্ছে 3-2।
অর্থ সেন্টার 3 আচ্ছা ফিগারটা একটু চিন্তা করেন তো কেমন হবে ফিগারটা আঁকার দরকার নেই বাট আমরা নিজেরা চিন্তা করি হয়তো আপনার এরকম দেওয়া আছে যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আমাদের সি তো জানা নাই আর এটা হচ্ছে আমার ওই যে অর্থ সেন্টার পি ঠিক আছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য আদার ভার্টেক্স আচ্ছা আদার ভার্টেক্স বের করতে বলেছে তাহলে দেখেন পি জানা আছে এ জানা আছে এ হচ্ছে 6 1 বি হচ্ছে 1 6 সি হচ্ছে 3 2 আপনারা আমাকে বলেন হাউ ক্যান উই ফাইন্ড সি দেখি আপনাদের মাথায় কি আসে কিভাবে সি বের করবো বলেন বলেন স্যার কিভাবে বের করবো কেউ বলতে পারবেন সি ধরে নিলাম আমরা এক্স ওয়াই কিভাবে বের করবো সি এক্স ওয়াই So P is the midpoint of B. কুইক কুইক So P is the midpoint কে of midpoint? BC. P. No, no. জি না জি না জি জি না না জি না স্যার, এগুলো মিড পয়েন্ট না জি এগুলো স্যার, মিড ওটা তো পয়েন্ট না উপরে, জি স্যার। যেহেতু মিডিয়ান না এগুলো মিড পয়েন্ট না কেউ বলতে পারবা আচ্ছা দেখো এডি লাইনটা কি দেখো এডি পার হ্যাঁ বলো বলতেছিলাম যে আমরা বিই লাইনের ইকুয়েশনটা বের করলে বি এর সাথে এসি তো পারপেন্ডিকুলার, তাই না? কার ইকুয়েশন বের করবেন এবি এর সরি, বিই বের করা বিপি এর যাবে? ইকুয়েশন বের করবেন বিপি এর বিই যাবে না কেন অবশ্যই যাবে এই যে একটা লাইন হ্যাঁ, তো ওটা বের করলে এখন বিই এসি এর সাথে পারপেন্ডিকুলার, সো আমরা এসির ইকুয়েশনও বের করতে পারবো। ওখান থেকে সি পয়েন্ট বের করলাম। ই পয়েন্ট বের করে লাভ কি দরকার তো সি পয়েন্ট বলতেছিলাম যে দেখো বি এর কাছাকাছি ইকুয়েশন গেছো বের করে এসি যে পারপেন্ডিকুলার না বি এর সাথে, কার? ওখান থেকে এসি ইকুয়েশন বের করে তারপর সি হ্যাঁ পয়েন্ট। জি না এখানে আননোন দুইটা তো তোমাকে দুইটা ইকুয়েশন লাগবে দুইটা আননোন তো দুইটা ইকুয়েশন লাগবে ঠিক আছে কাছাকাছি গেছো আমরা বলি দেখো প্রথমে আসো এডি কি বিসি এর উপর পারপেন্ডিকুলার তাই তো এডি বিসি এর উপর পারপেন্ডিকুলার না জি স্যার। কথা বলো জি স্যার। আচ্ছা তাহলে এডি এর স্লোপ আমরা যদি এডি এর স্লোপ বের করি আর বিসি এর স্লোপ বের করি ধরো এডি এর স্লোপ হচ্ছে এম এডি আর বিসি এর স্লোপ হচ্ছে এম বিসি তাহলে এই দুইটার গুণফল কত হবে -1 হবে না Yes হ্যাঁ sir. স্যার। হবে একইভাবে আমরা যদি এসি আর বিই এর স্লোপ বের করি তখনও তাই হবে তো এইভাবে লেখো ফিগার আঁকার দরকার নেই না না ফিগার আঁকার দরকার আছে স্যার নাহলে আমি ডিটি কিভাবে বলবো ফিগারটা আঁকবা ঠিক আছে ফিগারটা আঁকবা লিখবা যে সিন্স এডি পারপেন্ডিকুলার বিসি এখানে ধরে নিব আমরা যে লেট সি এক্স কমা ওয়াই তাহলে এম এডি ইন্টু এম বিসি ইজ ইকুয়াল টু -1 তাহলে এম এডি কত হবে দেখো এম এডি আসলে আমি কিভাবে বের করব আমার তো ডি পয়েন্ট জানা নাই আমি এ আর পি দিয়ে বের করতে পারবো না আমার এম এডি বের করতে কি ডি তো নাই তাহলে আমি এ আর পি দিয়ে বের করতে পারবো কিনা বলো জি স্যার, ওটার ইকুয়েশন বের করে। কারণ স্লোপ অফ এপি আর স্লোপ অফ এডি একই জিনিস আসবে তাহলে এ আর পি দিয়ে বের করো তাহলে y2 minus y1 x2 minus x1 into bc এবার আসো bc তাহলে y minus 6 নিচে হচ্ছে x minus 1 is equal to -1 কারো প্রশ্ন থাকলে বইলো তাহলে এখানে 1/-3
-3 ওই পাশে গুণ করে দাও, y minus 6 equal to 3x minus 1, তাহলে 3x minus y plus 3 is equal to 0। আমরা একটা ইকুয়েশন পেলাম। স্যার এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন আপনারা। আপনারা যদি এখানে এডি লিখে কনফিউজড হয়ে যান তাহলে আপনার এডি জায়গায় এপি লেখেন, অসুবিধা নেই। এই নেন এপি, এপি বানাই দিলাম, এপি বানাই দিলাম, অসুবিধা নেই। যে এপি বিসি এর উপর পারপেন্ডিকুলার, তাহলে আমরা এপি করলাম। যদি এপি লেখেন তখন আপনাদের ফিগার আঁকারও প্রয়োজন নাই। আপনারা যদি এপি দিয়ে অঙ্ক করেন তাহলে ফিগার আঁকার কোনো দরকার নেই, কারণ ডি তখন থাকবেই না। স্যার এটুকুতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন। No, sir. নো স্যার। আচ্ছা, তাহলে এগেইন আমরা বলতে পারি যে বিপি পারপেন্ডিকুলার এসি, বিপি পারপেন্ডিকুলার এসি, তাহলে বি আর পি হচ্ছে 2 minus 6 3 minus 1। টু মাইনাস সিক্স 3 minus 1, আর এদিকে হচ্ছে আপনার এসি হচ্ছে y minus 1 x minus 6, y minus 1 x minus 6 is equal to 0। তাহলে এখানে হচ্ছে 4/-4/2 y minus 1 Sir, x minus 6. 0 কেন No? -1 এসি তো এসি x minus 6 है, minus x minus 6। তাহলে এখান থেকে আসবে, দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দেই, x minus 6 মানে x minus 2y minus 4 equal to 0। এখন স্যার আপনারা 1 আর 2 সলভ করেন, করলে সি পেয়ে যাবেন, নিজেরা করবেন। সলভ 1 and 2 to find c। এটা আমার লেখন অঙ্কের মধ্যে তোমাদের জন্য লিখছি, এটা 1 আর 2 সলভ করে আপনারা সি বের করবেন। কোনো প্রশ্ন থাকলে বলেন। ভালো অঙ্ক। আর কোনো সমস্যা আছে? No, sir. কারণ কোনো সমস্যা নাই? নো স্যার। বাকিটা করবেন, অঙ্ক কিন্তু শেষ হয়নি, বাকিটা স্যার করবেন, স্যার মানে দুটো স্যার পয়েন্ট বের করবেন, বলেন। না স্যার, স্যার লাস্টে বলবো স্যার। আপনি কি স্যার অঙ্ক করা শেষ? বুঝি নাই, আবার বলেন। স্যার একটা স্যার এক্সাম্পলে প্রবলেম ছিল বইয়ের, এই অঙ্কে এই কোনো চ্যাপ্টারে, প্রবলেম নেই। জি স্যার, এই এই 3.6 এর চ্যাপ্টারের এক্সাম্পল এক্সাম্পলে, Juliet example 10 na 11. বলেন, এক্সাম্পল 2 তে বলেন, প্রবলেম। বলেন। Oh, I thought. স্যার এক্সাম্পল Example 2 two তে তে স্যার problem। এখানে না ওই আমাদের 116 পেজের এক্সাম্পল 2 তে স্যার এখানে হচ্ছে কি ওই যে ইকুয়েশনটা আজকে আমরা পড়েছি ax1 x2 স্যার ওটা ইউজ করেছে ওরা। স্যার এখানে কন্ডিশন দেয়া আছে প্যারালাল টু x এক্সিস, কিন্তু স্যার তবুও ওরা ওই ইকুয়েশন ইউজ করেছে। দাঁড়ান দেখতেছি, আমি চলে আসছি এখানে।
কোএফিশিয়েন্ট অফ x 0 ঠিক আছে। স্যার x আচ্ছা এক্সিস এর প্যারালাল হ্যাঁ হইলে বলেন। x এর স্যার x এক্সিস এর প্যারালাল হইলে x এর কোএফিশিয়েন্ট 0 কিভাবে হয়? মানে এটা না y is equal to b, তার মানে x যে 0 হয়ে যাবে সেটা তো না, x এর তো কিছু একটা ভ্যালু থাকবে, x is হ্যাঁ equal to সেটাই। 0 মানে একটা ইকুয়েশন যদি y ইকুয়াল টু b হয়, তাহলে এটাকে আপনি যদি স্ট্যান্ডার্ড ফর্ম অফ স্ট্রেট লাইনে নিয়ে যান, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0, তাই দাঁড়াবে না? যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন মানে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যান, তাহলে তো x 0 বলেই তো নাই এখানে, কিন্তু বুঝছেন স্যার আমরা জুলিয়েট? যদি স্যার স্যার এক্সিস এ যদি আমরা প্যারালাল কোন একটা লাইন ড্র করি, এক্স এক্সিস এর প্যারালাল, তা সেখানে তো এক্স এর একটা ভ্যালু থাকে, এক্স 0 হয়ে যায় না, এক্স একটা ভ্যালু থাকে না? না, x এর কোনো ভ্যালু থাকে না, x এর কোনো ভ্যালু থাকে না। দেখেন আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার অরিজিন 0 0, এই হচ্ছে x অ্যাক্সিস এর প্যারালাল লাইন। ওকে, লাইনটা হচ্ছে x অ্যাক্সিস থেকে 10 ইউনিট দূরে আছে। লাইনটা x অ্যাক্সিস থেকে 10 ইউনিট দূরে আছে সব দিকেই, এজন্য তো প্যারালাল। এখন এই হোল লাইনটাকে রিপ্রেজেন্ট করবেন কিভাবে? এই যে ডিসটেন্সটা কি আসলে? স্যার এই y ডিসটেন্স স্যার y y এর ভ্যালু। y না, তো তখন আমরা কি লিখবো? y ইয়েস ইকুয়াল টু স্যার। 10 লিখবো। দেখেন x নাই তো, দেখছেন x নাই, অর্থাৎ x অ্যাক্সিস এর প্যারালাল কোন লাইনকে রিপ্রেজেন্ট করতে আপনার x দরকার নেই। x এর কোঅর্ডিনেট যাই হোক, আপনি যদি এখানে একটা পয়েন্ট চিন্তা করেন, x এর কোঅর্ডিনেট যদি 4 চিন্তা করেন, তাহলে y হবে এখানে 10। x হচ্ছে x এর ইনফিনিটি কোঅর্ডিনেট স্যার, তাই যদি না? হ্যাঁ, এখানে x এর ভ্যালু না, x ইনফিনিটি না, হ্যাঁ x ইনফিনিটি বলতে x এর কোএফিশিয়েন্ট 0 আর কি, x ইনফিনিটি ঠিক আছে। এখানে x এর ভ্যালু আপনি যাই ধরেন, y এর ভ্যালু আসবে 10, অর্থাৎ এখানে y টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, y টা x এর উপর ডিপেন্ড করে না। কথা বুঝছেন? মানে স্যার এক্স এর কোঅর্ডিনেটস তো আছে, মানে স্যার এক্স এর কোঅর্ডিনেট হ্যাঁ, আছে, x এর কোঅর্ডিনেট আছে, কিন্তু টু রিপ্রেজেন্ট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন x ইজ আননেসেসারি হিয়ার। ওকে, পয়েন্ট তো অবশ্যই আছে, ইয়েস স্যার। যে কোনো পয়েন্টে তো x এবং y থাকবে। ওকে স্যার, তাহলে এখন পরের অঙ্কে যাই। আচ্ছা, আর আপনি বইয়ের ভিতরের অঙ্কটা ওই করে দেখছেন যে মেলে নাই, তাই তো জুলিয়েট? ইয়েস স্যার। স্যার এখানে তো স্যার ওই ইকুয়েশন দিয়ে করেছে, কিন্তু স্যার এখানে তো ওই কন্ডিশনও দেওয়া আছে, ওই ইকুয়েশন দিয়েও করেছে। এখানে তো এখানকার কন্ডিশনটা স্যার ইজি না। দেখেন, আপনি x এর কোএফিশিয়েন্ট 0 ধরলে আমরা পেয়ে যাচ্ছি, আর ওখানকার বইয়ের ভিতরে যেটা ছিল ওটা থেকে আমরা x এর কোএফিশিয়েন্ট বা y এর কোএফিশিয়েন্ট 0 ধরতে পারবো না। আচ্ছা, তারপর আমি অঙ্কটা করবো না, মেবি এইভাবে করা যাবে, করে আমি আপনাকে পাঠিয়ে দিব না, তাহলে আপনি বুঝবেন, ঠিক আছে? ওকে স্যার। অঙ্কের অঙ্কের নাম্বারটা কত ছিল এটা বলেন আমাকে। স্যার এক্সাম্পল 2 116 পেজের। এটা না, এক্সাম্পল 2 তো আপনি বুঝছেনই। এক্সারসাইজের কোন অঙ্কটা আপনি এভাবে করতে গিয়ে মেলে নাই সেটা বলেন। ও আচ্ছা, এক্সারসাইজের স্যার 3 এক্সারসাইজের মনে হয়, হচ্ছে কি স্যার 7 এর 5 আর 6 এর 3। 6 এর 3 আর 7 এর 5 আপনি এভাবে করতে গিয়ে মিলাতে পারেন না, মেলানো যাবে, আমি করে দিব না পরে। ওকে স্যার। আমি গ্রুপে দিয়ে দিব, অসুবিধা নেই। তারপর এই যে আমরা বললাম সবসময় সহজ ইকুয়েশনটার দিকে যাব, যাতে পিকুলিয়ার না হয় আর কি। আচ্ছা, 15 এ চলে আসি। 15 বলতে শো দ্যাট দ্য স্ট্রেট লাইন এত এন্ড এত আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেখানো যাবে m1 m2 -1 আসবে if these two lines are adjacent side of a rectangle and other two sides intersects at at the point eto, find the equation of the other two sides. আচ্ছা, 15 তে বলছে the equation of the sides AB and BC of a parallelogram is eto and eto, and the coordinate of D is eto, find the equation of AD and BC. আচ্ছা, বের করলাম। The equation of two sides of parallelogram eto and eto, diagonal intersects at the point eto, find the equation of two other sides. 15 তিনটা অঙ্ক একই, কোনটা করবো বলো? 15 তিনটা অঙ্ক সেম, কোনটা করবো বলেন? বলেন বলেন বলেন, কুইক বলেন, 15 বলে diagonal তারপর শেষ করবো করেন। আজকে।
3 নাম্বারটা জি স্যার। তিনটাকে একই মেসেজ দিছে যে একটা প্যারালেলোগ্রাম বা রেক্টাঙ্গেল বা স্কয়ার বা রম্বাস যাই বলো, ইকুয়েশন অফ টু সাইডস অফ প্যারালেলোগ্রাম দেওয়া আছে, একটা x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, একটা হচ্ছে এত। আচ্ছা দেখো, অফ এ প্যারালেলোগ্রাম, স্যার ক্যামেরা। একটা সাইড হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আর একটা সাইড হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। ওকে, the equation of two sides of parallelogram হচ্ছে এত। মানে সাইড দুইটা কি অ্যাডজাসেন্ট সাইড কিনা সেটা বলা লাগবে না? এখানে স্যার অ্যাডজাসেন্ট সাইড বলা থাকবে, বুঝছেন? সাইড দুটো এখানে অ্যাডজাসেন্ট অবশ্য। আচ্ছা এখানে একটা ব্যাপার দেখো, কতক্ষণ আছে টাইমটা দেখো তো কতক্ষণ আছে। স্যার 1 মিনিট বা 2 মিনিটের মতো। আচ্ছা তাহলে 1 মিনিট একটা কথা বলি, তারপর তোমরা আবার জয়েন করো। এখানে লাইন দুটো অ্যাডজাসেন্ট কিনা প্যারালেলোগ্রামের সেটা বলা নাই, তো আমরা কি ইকুয়েশন দেখে বোঝার কোনো উপায় আছে যে এটা অ্যাডজাসেন্ট সাইড না অপোজিট সাইড? তোমরা কি বলো? একটা প্যারালেলোগ্রামের প্যারালাল হয় তাহলে স্যার অপোজিট সাইড। মানে সেটা এখন ইকুয়েশন দুটো কি, ইকুয়েশন দুটো দেখে কি বোঝার উপায় আছে যেটা প্যারালাল নাকি প্যারালাল না নন প্যারালাল? এই ইকুয়েশন দুটো কি নন প্যারালাল না প্যারালাল সেটা বলো। স্লোপ করে দেখলেই তো হয়। প্যারালাল, উপরে দেখবো নন আমরা। প্যারালাল, নন প্যারালাল, নন প্যারালাল। দুটো নন প্যারালাল, গুড। ইকুয়েশন দুটো নন প্যারালাল তার মানে হচ্ছে এরা অ্যাডজাসেন্ট, তাই না? ইকুয়েশন দুটো নন প্যারালাল মানে কি, এরা হচ্ছে অ্যাডজাসেন্ট। যদি প্যারালাল হইতো তাহলে অ্যাডজাসেন্ট হইতো না। আমার কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, ইকুয়েশনের চেহারা দেখে বুঝবেন আপনারা, যেহেতু ইকুয়েশনের চেহারাটা মিল নাই, যেমন এখানে 2x প্লাস 3y আছে, এখানে যদি 2x প্লাস 3y থাকতো, অথবা এখানে x মাইনাস y আছে, এখানে যদি x মাইনাস y থাকতো, তাহলে আমরা বলতাম প্যারালাল। তখন আমরা মনে করতাম যে একটা লাইন এখানে আর একটা লাইন এখানে, মানে একটা এখানে আর একটা এখানে। বাট এখন আমাদের যেভাবে দেওয়া আছে, একটা লাইন হচ্ছে এখানে আর একটা লাইন হচ্ছে এখানে। তো আবার ডায়াগোনালের মিড পয়েন্টও দেওয়া আছে, ডায়াগোনালের মিড পয়েন্টও আরেকটা দেওয়া আছে।